দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, একজন বয়স্ক লোকের পাশে দাঁড়িয়েছিলাম। উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাসে ব্রেক করার সিট ধরতে গিয়ে ওনার চুলের মুঠি ধরে ফেলছি। ঘুম থেকে উঠে একটা ঠাডা চিক্কুর করে দিল। এদিক ওদিকে তাকালেন ভদ্রলোক। বেচারা বুঝতেই পারেনি কি কাহিনী হয়েছিল। আমি একটু পেছনে চলে গেলাম। হাতে 4-5টা চুল ছিঁড়ে চলে এসেছে। এদিকে বাসের ভিড়ে যে বান্ধবীকে দেখেছিলাম তারে ঠেলতে ঠেলতে বাসে একেবারে পিছনে নিয়ে গেল। আমি মাঝখানে একা কি করব? আর কত সুন্দর রাস্তা, একবার এদিকে পড়ে তো আর একবার ওদিকে পড়ে। ভাই দাঁড়ানোর কোনো সুযোগই নেই। একটা ভাইয়া দাঁড়িয়ে ছিল সামনে। এক সময় গাড়ি এমন ব্রেক পড়লো, আমি ওই ভাইয়ার শার্ট এমন শক্ত করে পিছনের অংশ ধরলাম, ছিঁড়ে গেল সাথে সাথে। সবাই তাকিয়ে, ভাইয়াটাও তাকালো, কিছু বললো না। সবাই ভাবছে আমি নিরীহ প্রাণী। বাসের একদম পিছনের দিকে বান্ধবী দেখতে পেয়ে চেষ্টা করলাম সাবধানে পেছনে যেতে। বাসের মাঝখানে আসলাম, অমনি বাস কষে ব্রেক করলো আর এক ছেলে গালে থাপ্পড় পড়লো। ছেলেটা ঘুমাচ্ছিল। এমন বড় বড় চোখ করে তাকালো। আমি ভয়ে ভয়ে বললাম, সরি ব্রো। এটার পর একটা বিপ্রকৃতি অবস্থা, লজ্জা। এরপর শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। যাই হোক না কেন, সিট আর ছাড়বো না। তার অল্প সময় পর আমাদের স্টেপ বাস থামলো। বাস থামার সাথে সাথে সামনের সিটেটা ছেড়ে দিলাম। অমনি আবার হঠাৎ করে বাসটা দিল ভোঁতা। কিছু বুঝে ওঠার আগে পাশের সিটে বসার ছেলেটার কোলের মধ্যে গিয়ে পড়লাম। কি বিভ্রান্তকর অবস্থা। এরপরই হয়ে গেল বাংলা সিনেমার মতন তার আর আমার চোখাচোখি। এর পরের ঘটনাটা, ছেলেটা জিপ ছিল তার পাশের সিটেই বসা। ছেলেটা আমার দিকে তাকিয়েছিল অন্যরকম। কি লজ্জা! আমার কান গরম হয়ে গিয়েছিল। এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়ের পাশে সিটে বসেছিল ছেলেটার জিএফ ছিল, আমি শিওর। বলে উঠল, বাকি রাস্তা কি কোলে বসেই যাবেন? আমি চোখ বন্ধ করে চিল্লায় বলছিলাম, মামা গাড়ি থামাও, আমি নামবো। আমি আর আমার বান্ধবী নামার সময় সেই মাস্ক পরা ছেলেটাও নামলো, যার হাতা ও পিছনে ছিঁড়ে ফেলেছিলাম। নেমে আমাকে বলল, আপনি বাসে ওঠার আগে 3 থেকে 4 জন বান্ধবী নিয়ে অবশেষে কলেজে এসে পৌঁছাতে পারলাম। 2 বান্ধবী প্রথমের বেঞ্চে বসেছিলাম। বাসের বিষয়টা নিয়ে 2 জনে হাসলাম অনেকক্ষণ, অনেক কথা বললাম। এরপর চুপচাপ করে ক্লাসে টিচার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সেই মাস্ক পরা সেই লোকটা এসে ক্লাসে উপস্থিত হলো। ও মা, এই দেখি জিয়ন স্যার। জিমিনকে ধাক্কা দিয়ে বললাম, এই দেখ আমার ছোটবেলার ক্রাশ এসে গেছে। জিমিনের আমি ফিসফিস করে বলছিলাম, তখন স্যার বলল, সাইলেন্ট প্লিজ। আমার দিকে কিরকম যেন বাঁকা চাহনি দিয়ে তাকালো। তারপর চুপচাপ প্রশ্ন দিতে শুরু করলো। আমরা প্রশ্ন দেখে সুন্দর মতন পরীক্ষা দিতে শুরু করলাম। পরীক্ষাটা বেশ ভালোই হলো, আশা করি রেজাল্টটাও ভালো আসবে। এর মধ্যে স্যার পিছন দিকে যখন ক্লাস থেকে বেরো যাবে তখন পিছন দিকে ডাক দিল। মিসেস বললে শুনে কিরকম থমকে গেলাম। তারপর তাকিয়ে দেখলাম স্যার বলল, ও না তুমি তো এখনো মিসেস হওনি, মিস আছো এখন। মনে মনে বললাম, এই পিচ্চি মেয়েটা কেন যে আমার সামনে আসলে নিজে এরকম থমকে যাই বুঝি না। মেয়েটা বলল, জি স্যার বলুন, কি বলতে চেয়েছেন? তখন বললাম, স্যার কেমন আছে, আঙ্কেল কেমন আছে? সে বললো, হ্যাঁ ভালো আছে। এর মধ্যেই কিরকম যেন একটা ফিলিংস হলো তার, অনেক দিন পর তার ভয়েসটা শুনে।